বান্দা যখন তাকবীর গুলো দেয়, আলহামদুলিল্লাহ বলে, শয়তান অনেক দূরে চলে যায়। সুতরাং আমরা সব সময় একজনকে খুশি করব, তিনি কে? আরো জোরে, তিনি কে? একবার স্লোগান হবে, নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। আল কোরআনের আলো, হয়নি হয়নি, আল কোরআনের আলো। কারণ আমরা বাঘের বাচ্চা, আমরা বিড়ালের বাচ্চা নয়। আমরা কিসের বাচ্চা? পৃথিবীতে 1000 বছর নয়, 1000 লক্ষ বছর নয়, মাত্র 1 বছর বেঁচে থাকবো। তবে বেঁচে থাকার মতো থাকবো ইমানদারের মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে, আমাদের জীবনে এই কোরআনের উপরে কেউ যদি হাত উঠাইতে চায়, আমার ইসলামের উপরে, আমার তাবলীগের উপরে যদি কেউ হাত ইঙ্গিত করতে চায়, আমরা আমাদের শরীরের 1 বিন্দু রক্ত থাকা সত্ত্বেও প্রয়োজনে জিহাদ ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাদিয়ানি, কাদিয়ানি যে হও না কেন, বাংলার জমিনে কোরআনের পিছনে, তাবলীগের পিছনে যারাই এটাকে উলট পালট করতে চেয়েছে, রব্বে কারীম তাদের হাতকে চিরতরে মুছিয়ে দিছে কি দেয় নাই? যারা বলেন দিছে কি দেয় নাই? সুতরাং এদের পিছনে চলা যাবে না। আমার সঠিক পথ, বলেন নাম কে? আল কোরআন। সব সময় সুখে দুঃখে, জীবনে মরণে সাথী করব কাকে? আরো জোরে, সাথী করব কাকে? ইনশা, আরো জোরে, ইনশা। আমি কোরআনুল কারীম থেকে ভূমিকা টানার সুযোগ নেই, ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাব। এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মানবতার শ্রেষ্ঠ নবী, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকলাইন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা কিতাব নাজিল করেছেন। তার নাম কি? তার যেটা নাজিল করেছে তার নাম কি? কোরআন। তার নাম কি? এই কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলেন এই আয়াতে কারিমার শানে নুজুলটা শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। मेरे मोहतरम भाइयों, चलिए ना একটু ভূমিকা শুনে আসি। আমার রব্বে কায়নাত কখন আয়াত নাজিল করেন, কেন নাজিল করেন? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে যখন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করলেন, এবার মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করার পরে আল্লাহ পাকের যত মাখলুক আছে ডাকলেন। প্রথম মাখলুক, ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমানকে ডেকে ডেকে বলে, আসমান, আমার এই দামি কোরআন, আমার এই সম্মানিত কোরআন, আমার এই মর্যাদাপূর্ণ কোরআন তুমি আসমান নিবানি। আসমান আল্লাহর কাছে জবাব দেয় না, চুপ করে আছে। এইবার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আপনার এই দামি কোরআন, আপনার এই সম্মানিত কোরআন নিয়ে চলবার ক্ষমতা আমি আসমানের নাই। আপনি আমি কত দামি বুঝলাম না, আপনি আমি কত শ্রেষ্ঠ বুঝলাম না। এই কোরআন এত শক্তিশালী, আসমান, আই আসমান কত শক্তিশালী জানো নি? আসমানের শুরু কোথায়, শেষ কোথায়, আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারে নাই। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী কি করতে পারে নাই? বলতে পারে নাই। শুধু মুফাসসিরিনে কেরাম বলতেছেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সব খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেয়। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আমি সুবহানাল্লাহর ফজিলত করতেছি, আপনাদের জবান দিয়া সুবহানাল্লাহ বের হইতেছে না, সকালে উচ্চ স্বরে সুবহানাল্লাহ বলবো। আল্লাহ তাআলা যখন সমস্ত মাখলুককে ডাকলেন, ভাই আমার এই কোরআনকে নিবানি, আমার এই দামি কোরআনকে নিবানি, আসমান আল্লাহকে বলতেছে, আল্লাহ
আপনার এই দামি কোরআনকে, আপনার এই সম্মানিত কোরআনকে নিয়ে চলবার ক্ষমতা আমি আসমানের নাই। আসমানের ভিক্ষা যদি দিতে যাই, আসমানের ভাগ যদি বলে যায়, অনেক সময় লাগবে। শুধু এতটুকু বলে, আল্লাহ পাক 7টা আসমান দিছে। কয়টা আসমান? 7টা আসমান। আল্লাহ তাআলা বলতেছেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয়। ওই গাছের শুরু কোথায়, শেষ কোথায়, এতটুকু জানা যায় না। শুধু এতটুকু বলে মুফাসসিরিনে কেরাম, একবার সুবহানাল্লাহ বলার কারণে একটা শক্তিশালী ওট যদি না খাইয়া, না জিরাইয়া, না বিশ্রাম নিয়া দৌড়ানি শুরু করে, দৌড়াইতে 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 500 বছর দৌড়ায়, তাহলে এই গাছের ছায়া শেষ করতে পারবে না একবার সুবহানাল্লাহ বলার কারণে। সুতরাং এই আসমান আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার এই কোরআনকে নিয়ে চলতে পারবো না। আল্লাহ পাকের দ্বিতীয় মাখলুক জমিন, আরজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাকের দ্বিতীয় মাখলুক জমিন। ওই জমিনকে ডেকে ডেকে বলতেছে, জমিন আসমান স্বীকার করলো আমার কোরআনকে নিয়ে চলবার, তুমি জমিন পারবানি। এবার জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমার চেয়েও হাজার হাজার শক্তিশালী, আমার চেয়ে কোটি কোটি শক্তিশালী ওই আসমান। ওই আসমান অস্বীকার করলো। আচ্ছা তুমি বলো না, আমি জমিন কি করে পারি? আল্লাহ পাকের জমিন অস্বীকার করলো, আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো। আল্লাহ পাকের তৃতীয় মাখলুক পাহাড়, ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল। তৃতীয় মাখলুক পাহাড়। এবার ডাকে ডেকে বলে, আল্লাহ পাহাড়কে ডেকে ডেকে বলে, আল্লাহ বলতেছে, রে পাহাড় আমি তোকে অনেক শক্তিশালী ভাবি, কে অনেক দামি। আসমান অস্বীকার করলো কোরআনকে নেওয়ার জন্য, আমার জমিন অস্বীকার করলো কোরআনকে নেওয়ার জন্য। তুমি পাহাড় পারবানি। আমরা দুই চোখে যে পাহাড়গুলো দেখতে পাই চট্টগ্রামের মাটিতে বা বিভিন্ন জায়গায়, ওগুলা মূলত পাহাড় না। আমরা যখন কাঠের মধ্যে পেরাক মারি, মারি কি মারি না? আরো জোরে বলে, মারি কি মারি না? আচ্ছা ওই কাঠের মধ্যে পুরা ডুক উপরে থাকে না নিচে থাকে? পেরাগের বেশি ডুক কোথায় থাকে? নিচে থাকে। উপরে শুধু মাথাটুকু থাকে। ওই মাথাটুকু যেমন করে কাঠের উপরে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন জমিনকে স্তব্ধ রাখার জন্য, জমিনকে জায়গায় রাখার জন্য আমি ঠিক তেমনই পাহাড়কে পেরাক হিসেবে ব্যবহার করেছি। ওই পাহাড়ের উপরকে যেই জায়গায় দেখা যায়, উপর আমরা যেইটাকে পাহাড় বলি, আল্লাহ বলতেছে ওইটাই হলো পেরাগের মাথার সমতুল্য। সুতরাং চিন্তা করেন, উপরের অংশ যদি এত বড় হয়, তাহলে নিচের অংশই না কি রকম বড়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের তৃতীয় মাখলুক যখন স্বীকার করল, আল্লাহ আমি আপনার এই কোরআনকে নিয়ে চলতে পারবো না, আল্লাহ বলতেছে কি রে, আসমান স্বীকার করলো, জমিন স্বীকার করলো, এখন তুই পাহাড়ও পারবি না। আল্লাহ পাকের কুদরতি জবানটা কালো হয়ে যায়, আল্লাহ পাকের গুসা মনটা ভরে যায়। এবার ডেকে ডেকে বলে, এরে মানুষ তুমি পারবানি। আসমান তো স্বীকার করলো, জমিন স্বীকার করলো, পাহাড় স্বীকার করলো। এবার তুমি বলো না মানুষ তুমি পারবানি? মানুষ দেখতেছে আল্লাহ পাকের জবানটা, মুখটা কালো। মানুষ চিন্তা করতেছে আমি কোরআনকে নিয়ে চলতে পারবো কি পারবো না সেটা পরে দেখা যাবে। আমার আগে কাজ হলো আল্লাহ পাকের কুদরতি জবানে হাসি ফুটাইয়া নে। কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার এক কণ্ঠে ডেকে ডেকে সময় কম, শ্লোক অনেক দ্রুত করতেছি। বলতেছে আল্লাহ কোরআনকে নিয়ে চলতে পারবো কি পারবো না জানি না, তবে তোমার এই কোরআনের জিম্মাদার আমি মানুষ নিয়ে নিলাম।
আল্লাহ পাক বলতেছে কিরে এত শক্তিশালী, আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না, তুই মানুষ পারবি কি পারবি না চিন্তা করলি না, তুই এক চান্সে নিয়ে গেলি। আল্লাহ আমার কাজ ছিল নিয়ত করা, আশা পুরানো, এবার আশা পরিপূর্ণ বাস্তবায়ন করা আপনার দায়িত্ব। শুধু একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমাদের গ্রামে গঞ্জে আমাদের যখন নাই নাতি আছে, আমাদের সাথে কৃষি কাজে যায়, খেতে যায়। আমরা যখন ধান কাটি, ধান কাটার পরে ফোজা বান্দার পরে এই ছোট নাতিটা ও বলতেছে দাদা এই ফোজাটা আমার মাথায় উঠায় দাও, বলে কি বলে না? আচ্ছা বলেন না, বলে কি বলে না? এবার এই বলেন তো এই বাচ্চা পারবে? পারবে? বাচ্চা পারবে কি পারবে না চিন্তা করে নাই, বলতেছে আমার মাথায় উঠায় দাও। কিন্তু অনেক পিড়াপিড়ি পরে তাকে তো মানানো যায় না। এবার তার মাথার উপর উঠাইয়া উপর থেকে দাদা ভাই 2 হাত দিয়া ফোজাটা উঠায় রাখছে যাতে করে মাথার উপরে ভার না পড়ে। এবার ডাইকা দৌড়াইয়া যায়, হই কইরা রই কইরা বাসার দিকে যাইয়া দাদুকে ডেকে বলে দাদু দেখো না আমি কত বড় একটা ফোজা নিয়ে আসলাম, আচ্ছা বলেন তো ফোজাটা কে নিছে? বলেন তাকে নিছে? দাদাই নিছে। এবার দাদু বলে কিরে তুই এত বড় ফোজা আনলি, এটা বইলা কোলে নিয়ে 2 গেলে চুমা দেয় কি দেয় না? কিন্তু ফোজাটা নিছে মূলত দাদাই, চুমা যদি পাইতে হয় কে পাবে? দাদাই পাবে। কিন্তু নিচে দিয়ে যে সাহস দিছে, হই রই করছে, এই জন্যই তো দাদু কোলে নিয়ে চুমা দেয়। ঠিক আল্লাহ তাআলা বলতেছে বান্দা এই কোরআন যেহেতু তুই নিবি, পারবি কি পারবি না চিন্তা করলি না, যে আমি রব খুশি হইয়া নিয়ত করেছি কোরআন শরীফ তোকে দেব, সুতরাং তোকে দিয়া দিলাম। কিন্তু এই কোরআনের সমস্ত ভার জিম্মাদার আমি রব রেখে দিলাম। কসম যদি কোরআনের সমস্ত ভার যদি আপনার আমার উপরে ছেড়ে দিত, এক বিন্দু সাহস, এক বিন্দু শক্তি ছিল না এই কোরআনকে নিয়ে চলবার। সুতরাং এই কোরআনকে আমাদের বুক থেকে যারা ছিনিয়ে নেবে, এই কোরআনকে যারা আমাদের মধ্য থেকে ছিনিয়ে নিতে যাবে, প্রয়োজন আমাদের জীবন বিলিয়ে দেব, তারপরেও কোরআনকে জয় করে ছাড়বে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের উপরে আমল করে বুঝে শুনে চলবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।